জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে তেজগাঁও শিল্পাঞ্চল থানা যুবদল আয়োজিত শীতার্ত মানুষের মাঝে আজকের এই কম্বল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সফল সভাপতি, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সফল সাধারণ সম্পাদক, সাবেক সফল সভাপতি, সারা বাংলাদেশ যুবদলকে যিনি সুসংগঠিত করে আজকে এই পর্যায়ে এসেছেন, আমাদের ঢাকা 12 আসনের মা মাটি ও মানুষের নেতা, তেজগাঁও, রমনা, হাতির জেল, শেরে বাংলার প্রত্যেকটি অলিতে গলিতে যার বিচরণ, সেই সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা, আমাদের অভিভাবক শ্রদ্ধাভাজন জনাব সাইফুল আলম নীরব আজকের এই কম্বল বিতরণ অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির আহমেদ, উপস্থিত আছেন ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসভাপতি আবুল মনসুর খান দীপক, মুজাহিদুর রহমান, জাকির হোসেন, সুলাইমান, হানিফ বাবুল, খুরশেদ, মাহবুবুর রহমান, 24 নম্বর যুবদলের বিপ্লবী আহ্বায়ক নজরুল ইসলাম রিপন, সদস্য সচিব খন্দকার মোস্তফা, 25 নম্বর যুবদলের আহ্বায়ক মাহমুদুর রহমান টিটু সহ ছাত্রদল, যুবদল, বিএনপি, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলের নেতৃবৃন্দ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শিল্পাঞ্চল থানার পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। নেতৃবৃন্দ, সাইফুল আলম নীরব এমন একজন ব্যক্তি যিনি ছাত্র নেতৃত্ব দেওয়ার সময় থেকেই এই অত্র অঞ্চলের সাধারণ মানুষের পাশে, প্রত্যেকটি দুর্যোগে সাধারণ মানুষের পাশে থেকেছেন, সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়নের কাজ করেছেন। আপনারা জানেন 1918 সালের নির্বাচনে সাইফুল আলম নীরব ঢাকা 12 আসন থেকে কুখ্যাত সন্ত্রাসী কামালের সাথে নির্বাচন দাঁড়িয়েছিলেন। সেই সন্ত্রাসী কামাল তার পেটুয়া বাহিনী, তার যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসী দিয়ে আপনাদের এই অঞ্চলে আমাদের ধানের শীষে ভোট চাইতে আসা মহিলাদের উপর হামলা করেছিল। কত লোক সন্ত্রাসী হলে, কত লোক বেয়াদব হলে একটি মায়ের জাতির উপরে তারা একটি সাধারণ ভোট চাওয়ার জন্য হামলা করতে পারে, আপনারাই ভেবে দেখেন। প্রক্ষান্তরে সেই প্রার্থী সাইফুল আলম নীরব 18 সালে আপনারা জানেন আমরা প্রত্যেকটি পুলিং এজেন্টে পুলিং দিয়েছি। আমাদের ভোটাররা ভোট দিতে গিয়েছে, মাত্র 45 মিনিট আমরা ভোট দিতে পেরেছিলাম। আমাদের পুলিং এজেন্টকে মেরে বের করে দিয়েছে। যারা ধানের শীষে ভোট দিয়েছিল তাদেরকে গেট থেকে বের হওয়ার সাথে সাথে লাঞ্ছিত করা হয়েছিল। সেই 45 মিনিটে সাইফুল আলম নীরব 48,000 ভোট পেয়েছিল। সেটি যদি 1 ঘন্টা হতো সেটা 50,000 পার হতো, সেটি যদি 2 ঘন্টা হতো 1 লাখ পার হতো, 3 ঘন্টা হলে 2 লাখ পার হয়ে সাইফুল আলম নীরব বিজয়ী হতো। কারণ সেই সকল সন্ত্রাসীদেরকে বাংলাদেশ মানুষ অনেক আগেই প্রত্যাখ্যান করেছে। তাই তারা সন্ত্রাসী কায়দায় বিগত 3টি নির্বাচন করে তারা বিজয়ের স্বাদ গ্রহণ করেছে, স্বৈরাচার হয়েছে। বিগত আন্দোলনে 16টি বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী মামলা খেয়েছে, হামলার শিকার হয়েছে। তবুও কেউ তার নীতি নৈতিকতা বিসর্জন দেয়নি। তারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, দেশত্যাগ জনাব তারেক রহমানের বিচক্ষণ নেতৃত্বে, আমাদের নেতা সাইফুল আলম নীরবের নেতৃত্বে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে উত্তর বেগুনবাড়ি, কুনিপাড়া প্রত্যেকটি এলাকার নেতাকর্মী রাজপথে থেকেছে। তারা সন্ত্রাসী করেছে, কিন্তু আমার নেতা এই এলাকায় সন্ত্রাসী করতে আসেনি। এই শীতার্ত মানুষের পাশে শীত কম্বল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। এই হলো আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে ব্যবধান। তাই বলতে চাই, আগামীতে সাইফুল আলম নীরব নির্বাচিত হলে আপনাদের পাশে অতীতে যেভাবে ছিল
সামনেও সেইভাবে এই এলাকার জনগণের পাশে থাকবে এই আশা ও প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে সাংবাদিক, পুলিশ এবং যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমরক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রাণের নেতা তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মনির ভাইকে। ধন্যবাদ মনির ভাইকে, ওনার সুন্দর এক বক্তব্য আমরা শুনলাম। প্রিয় উপস্থিতি, এখন আমাদের মাঝে